আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো বদদোয়া। পৃথিবীতে যেই যাকে বদদোয়া দেয়, এটা দেওয়া ভালো না। আগে সর্বপ্রথম আমাদের এটাই জানতে হবে। আসলে কেউই চাইবে না যে আমাকে কেউ বদদোয়া দেয় বা আপনাকে কেউ বদদোয়া দেয়। আর সেই বদদোয়াটা যদি আপন মা বাবা দেয়, তাহলে বিষয়টা আরো সেন্সিটিভ হতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। এটা আজ না হোক কাল নিশ্চিত কবুল হবেই হবে। তাই আমাদের মা বাবা যারা আছে আমরা, তারা অবশ্যই যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে, যেন আমার সন্তানের কোনো কাজে কর্মে আমরা অতিষ্ঠ না হয়ে, কষ্ট না পেয়ে যেন সন্তানকে বদদোয়া না দিয়ে ফেলি। কারণ একবার যদি ভুলেও বের হয়ে যায়, তাহলে এটা কবুল হবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আমি একটা ঘটনা শুনছিলাম, আমাদের একজন হুজুর বলছিল, রুমমেট হুজুর, হয়তোবা ঘটনাটা সত্যিও হতে পারে, নাও হতে পারে, কিন্তু এটার মধ্যে অনেক শিক্ষা আছে। এক মা এক সন্তানকে বদদোয়া দিছিল যে তোমার যেন আল্লাহ কাবার ইমাম বানায়। কিন্তু এটা ছিল বদদোয়া আসলে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাবার ইমাম বানালেন মায়ের বদদোয়ায়। তখন মানুষে বলা বলি করতো যে আরে ভাই, তোমার মতো মানুষ তো কাবার ইমাম হওয়ার কোনো যোগ্য না, তাহলে তুমি কিভাবে কাবার ইমাম হলে? তখন ওই ব্যক্তি বলতো যে ভাই, এটা আসলে আমার কোনো যোগ্যতা না, এটা আসলে আমার মায়ের বদদোয়া। আমার মা একদিন আমারে বদদোয়া দিছিল যে আল্লাহ যেন তোমারে কাবার ইমাম বানায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বদদোয়া কবুল করিয়া আমারে কাবার ইমাম বানায় দিছে। তো এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম যে বদদোয়া জিনিসটা আসলে খুবই মারাত্মক। আর এটা মা বাবার মুখ থেকে অসতর্কতা বশত বের হয়ে গেল হয়ে যায়। এক মা একটা ছেলেরে বদদোয়া দিছে যে তুমি যেন ফিরে না আসো। কিছুক্ষণ পর দেখা যায় বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে খেলতে গেছে বাচ্চাটা, আর খেলতে খেলতে এক পর্যায়ে পানিতে নাইমা ডুবাডুবি করতেছে। তখন অন্য বাচ্চারা মনে করছে যে ও মনে হয় ডুবাইতেছে, কিন্তু দেখা গেল ও আর উঠে নাই, ওই যে পানির নিচে পড়ছিল শেষ একেবারে। পরে মা অনেক কান্নাকাটি করছে যে আমি নিজ হাতে আমার সন্তানের হত্যা করছি, আমি বদদোয়া দিছি। তখন সবাই বলছে যে আমার পুলিশে দিয়ে দাও, এটা আমার ওই দোষ। কিন্তু মা তো মাই, আর মানুষে তো এটা বুঝে কিভাবে দিব পুলিশে। আর আরেকটা ঘটনা আছে যে এক মা এক সন্তানকে, এই ছেলেটা একটা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছিল। তো মা বলছিল যে বাবা বাবা, তুমি এই পাখির বাচ্চাটা ইয়া করে দাও, সাইরা দিয়ে দাও। কিন্তু ওই ছেলেটা ছাড়ছে অনেকক্ষণ পরে, ওই জানালা দিয়ে পাখিটা যাওয়ার সময় ঠ্যাঙের মধ্যে ধরে রাখছিল। পরে দেখা যায় ওই ঠ্যাং দুইটা সিরিয়া হাতের মধ্যে রয়ে গেছে, আর এই পাখিটা ওরা দিয়ে চলে গেছে। পরে মা এই জিনিসটা দেখে খুব কষ্ট লাগছে এবং বদদোয়া দিছে যে আল্লাহ যেন তোমার এই দুইটা পাও এইভাবে অবশ করে দেয়। অনেক পরে দেখা গেল এই ছেলেটা বড় হয়েছে, আলিম হয়েছে, কিন্তু দুইটা পাও পঙ্গু হয়ে গেছে। মানুষে আফসোস করতো আর বলতো যে আরে ভাই, তুমি এত সুন্দর একটা মানুষ আর এত বড় আলিম হয়েছে, কিন্তু তোমার এই দুইটা পাও অবশ কেন? তখন ওই ব্যক্তি বলতো ভাই, এটা আসলে আমার মায়ের বদদোয়া, আমার মা এইভাবে আমাকে একটা বদদোয়া দিয়েছিল। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে এইরকম অর্থ যে তোমরা নিজ হাতে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, এরকম। তো ভাই, আমরা মূল কথা হইল যে যাই করি, মা বাবা যেন কোনো ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে বদদোয়া না দিই। এমনি বদদোয়া আসলে আমরা দিব ভালো বদদোয়া, যেমন আল্লাহ তোমার কাবা শরীফে ইমাম বানায়, আল্লাহ তোমার বড় আলিম বানায়। কারণ এটা ভাই, এটা তো আমাদের নিজের উপরে ঘুরে ফিরে আসবো, তাই না?
যদি আমরা আমাদের সন্তানদেরকে বদয়া দেয়, তাদের যদি কোনো ক্ষতি হয় ঘুরে ফিরে আমাদেরই এটা কষ্ট লাগবে। এই জন্য আমরা এইরকম অহেতুক কাজ কারবার বদয়া থেকে হেফাজত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।